নমস্কার, আপনারা দেখছেন বীরভূম দর্পণ। আপনাদের সাথে রয়েছি আমি সৃজনী। এই মুহূর্তে আমরা চোখ রাখবো বীরভূমের সদর শহর সিউড়িতে। আজ সিউড়ির 7টি স্কুলের প্রাক্তনীরা তাদের স্কুলের মেন গেট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলের আয়োজন করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি বাসস্ট্যান্ডের একটি চিত্র। আমরা শুনে নেব দু একজন প্রাক্তনীর বক্তব্য। এই যে সমাবেশ কি কারণ বা কেন এসেছেন বা কি বলতে চান, আপনার বার্তা কি? দেখুন, একটি বার্তা, সেটি হচ্ছে আমাদের অত্যন্ত কাছের এক বোন যেভাবে তার মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে তার মৃত্যু ঘটে গেছে, এর থেকে নিন্দনীয় ঘটনা কিছু হতে পারে না। আমরা দলমত নির্বিশেষে সবাই চাইছি তার একটি সুষ্ঠু বিচার হোক এবং তার যে প্রকৃত অপরাধী, এই অপরাধের তার সম্পূর্ণ রকমভাবে তার শাস্তি হোক এবং এর মধ্যে কোনো দ্বিধা নেই। সকলের প্রতিবাদের স্বর জাস্টিস ফর আরজিকর, সবাই আমরা চাইছি। আজকে প্রায় 18 থেকে 19 দিন হয়ে গেল, কোনো বিচার পেলেন না, তাহলে কি বলতে চান? সেটাই, মানে এটা নিয়ে আমাদের খুব উদ্বেগ লাগছে। আমরা চাইছি যেন যে কোনোভাবে হোক, সেটা রাজ্য পুলিশ হোক, কেন্দ্রীয় সংস্থার যারা গোয়েন্দা রয়েছেন তাদের আপনাদের সাহায্য সহযোগিতাই হোক, আমরা চাইছি তার সম্পূর্ণরূপে বিচার হোক এবং একটি মেয়ের এরকম মর্মান্তিক যে তার ঘটনা ঘটে গেলে এই পরিণতি যেন আমাদের রাজ্যে, আমাদের দেশে কোনো রাজ্যেই যেন না হয়। আমরা চাইছি সম্পূর্ণরূপে একটি সুষ্ঠু সমাধান এবং কঠিন থেকে কঠোর থেকে কঠোরতম আইন প্রচলন। আমরা সিউড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে আমরা এসেছি প্রাক্তনীরা। আমরা সবাই জানি এখন যা আমাদের অবস্থা পশ্চিমবঙ্গের, আমাদের মা বোন ভাইদের অনুরোধ যেন আমরা এই প্রতিবাদটা চালিয়ে যাই যতদিন পর্যন্ত না আসল দোষীর সাজা হয়। আমরা আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কোনো পলিটিক্যাল পার্টি থেকে নই, আমরা স্কুলের প্রাক্তনীরা স্বতঃস্ফূর্তভাবে এসেছি, অনেক বয়স্ক লোকেরা এসেছি। আমাদের একটাই উদ্দেশ্য যে আসল দোষীর সাজা চাই আমরা।